একটা সুন্দরী মেয়ে আর একটা ম্যাচিওর ছেলেকে আমি ডেটে নিয়ে গেছিলাম এটা দেখার জন্য যে সারাদিন একসাথে কাটানোর পরে তারা একে অপরকে পছন্দ করে কিনা। বাট এটা কোনো সাধারণ ডেট ছিল না, এর মাঝে ছিল কিছু ডেঞ্জারাস ডেয়ার অ্যান্ড চ্যালেঞ্জেস। বলতে হবে আমি ব্রাশ করে আসিনি, আর মুখ থেকে গ্যাস বেরোচ্ছে কিনা যে সেটাও শুনতে হবে। মাঝে হিজড়েদের মতন হাততালি দিতে হবে। যারা এখন সিঙ্গেল করছে তাদের দেখে আপনার কি মনে হয়, ওরা কি সুখে আছে নাকি মনে মনে কাঁদছে? বলছি একটা মেয়ে কিভাবে একটা ছেলেকে প্রপোজ করতে পারে। অ্যান্ড এই সব কিছুর পরে এরা একে অপরকে রেটিং দেবে, অ্যান্ড এই রেটিং যদি মিলে যায় তো এদের দুজনকে নিয়ে যাওয়া হবে একটা সেকেন্ড স্পেশাল ডেটে। সো ওয়েলকাম টু 4th এপিসোড অফ ইয়োর ডেট। হাই, আমি শ্রেয়া ঘোষ। আমি এসেছি দত্তপুকুর থেকে। আমার এজ 18। এখন আমি স্টাডি করছি। আমার নাম বিশ্বজিৎ সরকার, আমার বাড়ি নর্থ বেঙ্গলে কালিয়াগঞ্জে। তো বর্তমানে আমি থাকছি চাকদাতে, আর আমি এখন একটা প্রাইভেট সেক্টরে জব করছি। আমার এজ এখন 21+, আর হাইট আমার 5.9 ইঞ্চি। আমার এক্সপেকটেশন বলতে তেমন কিছু না, বাস ছেলেটা আমার থেকে একটু ভালো লম্বা হবে আর একটু ম্যাচিওর হবে ব্যাস। এক্সপেকটেশন বলতে আমার তেমন কোনো এক্সপেকটেশন নেই, জাস্ট ভাইবটা ম্যাচ হলে আই থিঙ্ক আমি মনে করি কি এক্সপেকটেশনটাও ম্যাচ করে যাবে দুজনের। সো আমার কোনো এক্সপেকটেশন নেই। দুজনেরই খুবই মিনিমাম এক্সপেকটেশন, বাট এটা ভুলে গেলে হবে না যে আজকের পরে এদের লাইফ হয়তো অনেকটাই চেঞ্জ হতে চলেছে। তো চলো এখন এদের একে অপরের সাথে দেখা করানো যাক, বাট তার আগে দুজনকে দেবো একটা করে ছোট্ট ডেয়ার। বলতে হবে আমি ব্রাশ করে আসিনি, আর মুখ থেকে গ্যাস বেরোচ্ছে কিনা যে সেটাও শুনতে হবে। আচ্ছা, হয়ে যাবে। মাঝে মাঝে হিজড়েদের মতন হাততালি দিতে হবে। হয়ে যাবে আই গেস, চেষ্টা করবো, দেখি কি হয়। দুজনকে দুটো ফানি ডেয়ার দেওয়ার পরে বিশ্বজিৎকে খুঁজতে পাঠানো হয় শ্রেয়াকে, কারণ ইয়ার ডেটের এটাই নিয়ম যে লেট করে আসবে তাকে নিজের ডেট পার্টনারকে খুঁজে বার করতে হবে। অ্যান্ড কিছু দূর যাওয়ার পরেই বিশ্বজিৎ শ্রেয়াকে খুঁজে পেয়েও যায়, অ্যান্ড এখান দিয়ে শুরু হয় আসল খেল। হ্যালো, হাই, আমি বিশ্বজিৎ। আমি শ্রেয়া। ঠিক, বসো। বসো। তো বলো, তারপরে এক্সপেকটেশন কি ম্যাচ করেছে কিছু? হ্যাঁ, এক্সপেকটেশন মানে আমি তেমন কিছু এক্সপেক্ট করিনি, আমার এক্সপেকটেশন ছিল না বেশি। আমার বাড়ি কোথায়? আমার বাড়ি দত্তপুর। আমি চাকদাতে থাকছি, আমার বাড়ি নর্থ বেঙ্গলে। ও আচ্ছা, অনেক দূর। হ্যাঁ, চাকদাতে মানে থাকছি আমি রেন্টে, আমার বাড়ি অ্যাকচুয়াল নর্থ বেঙ্গলে। জবের সূত্রে চাকদাতে রয়েছে। কি জব করো? আমি প্রাইভেট সেক্টরে জব করি, আচ্ছা, সেক্টর 5। বলো তারপর, কেমন আছে বাড়ির সবাই? হ্যাঁ সবাই ভালোই আছে। আমাদের আসলে জয়েন্ট ফ্যামিলি, মানে অনেকজন ফ্যামিলি মেম্বার। আচ্ছা, জয়েন্ট ফ্যামিলি ভালো, এনজয় হয় সব কিছুতে। তাই তোমার? আমার আলাদা আলাদা সবাই, আলাদা? ও আচ্ছা, মানে বাবারা আলাদা, জেঠুরা আলাদা, সবাই আলাদা আলাদা। মানে তোমরা কজন? আমি ফ্যামিলিতে এক, আমি মা বাবা। ও আচ্ছা, একদমই ছোট। আর একটা দিদি ছিল, মানে ওটার বিশাল একটা ইনসিডেন্ট রয়েছে। ও, তো আমার দিদি হারিয়ে যায় প্রায় 10-12 বছর ধরে, এখনো পাওয়া যায় না। যদিও বা ওটা মানে ওই কথাটা বললে আমি খুব ইনোসেন্ট হয়ে আচ্ছা যাই। ঠিক আছে, অন্য তো- ব্যাপারে বলো তাহলে। হ্যাঁ, তো বলো তারপরে। হ্যাঁ, আমি এখন স্টাডি করছি। কোন ক্লাস? আমি 12। আচ্ছা, আমার স্টাডি বলতে আমি সংস্কৃত অনার্স নিয়ে পড়তাম, সেকেন্ড ইয়ার অবধি পড়েছিলাম। ওই দিদির ইনসিডেন্টটা বললাম, তো ওটার পরে আর আমার হয়নি, ফ্যামিলিগত ইস্যুর পরে আর হয়নি। তো এখন প্রাইভেট সেক্টরে যেহেতু জব করছি, আমি ট্রাই করছি, দেখি জবের ক্ষেত্রে পাশাপাশি যদি মানে পড়াশোনাটাও চালিয়ে যাওয়া যায়। আচ্ছা, আমার একটু জিনিস এনেছি তোমার সাথে। আজকে যেহেতু প্রপোজ ডে, কে প্রপোজ? এখন তো চলতেই থাকবে এই ডেগুলো। হ্যাঁ, ইউজ করি। ও থ্যাংক ইউ, বাট আমি কিছু আনিনি। না ঠিক আছে, ইটস অনেক ওকে। সুন্দর এটা। ওয়াও, ভালো। তারপরে বলো, হুম, কোনো ফেভারিট প্লেস এমন যেখানে ভালো লাগে খুব? আমার এরকম টাইপের প্লেসই অনেক ভালো লাগে, মানে এরকম কোনো গার্ডেনে এরকম ধার হবে, খুব সুন্দর লাগে আমার। তোমার কি রকম ভালো লাগে? আমারও এরকমই ভালো লাগে, আশেপাশে গাছপালা হ্যাঁ, থাকবে, বেশ নদী, শান্ত হ্যাঁ, একটা পরিবেশ, কি সুন্দর লাগে। সেটাই। তো কোনো ড্রিম প্লেস এমন জায়গায় যেখানে মানে তোমার বাড়ি হলে ভালো হতো, এরকম কোনো কিছু? মানে তোমার মনে হয় আমার ওই জায়গাটা যদি বাড়ি হতো তাহলে আমার ভালো হতো। বাড়ি বলতে গেলে সেরকম ভাবে ভেবে দেখিনি, আপাতত যেখানে আছে ওখানেই ভালো লাগে। দত্তপুকুর। হ্যাঁ, আমার ফার্স্ট টাইম, মানে ভীষণ নার্ভাস আমি, অনেক মানে এর আগেও বলেছি আমি ভীষণ নার্ভাস। হ্যাঁ। আমি খুবই নার্ভাস। আরে মানে মানে তুমি তো বোধহয় তুমি ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট? এক্সট্রোভার্ট, বাট এখন ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছি, তোমাকে দেখে আমি ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছি, খুব আচ্ছা extrovert। মানে ফোন কলে আমি খুব এক্সট্রোভার্ট আচ্ছা, স্ট্রেঞ্জারদের সাথে, বাট এই সামনাসামনি যে মানে বসে হুম। এইটা মানে চোখে চোখ রেখে যে কথা বলবো, সেই বিষয়টা আমার একদম তাহলে অন্যদিকে তাকাও।
সুন্দর ফ্লাওয়ারটা অনেক। ফার্স্ট এটা টাইম আমাকে কেউ দিল ফ্লাওয়ার। ঠিক আছে, এটা এনেছি আমি আমাদের বাড়ি ওই দিক থেকে, আর এখান থেকে একটা নিয়েছি, সরি ভুলে গেছি। আচ্ছা থ্যাংক ইউ, ওটা আমি সত্যি ভুলে গেছি তোমার জন্য। না না ঠিক আছে, ইটস ওকে। ওয়াও, দুটোই সুন্দর। তোমার থেকে কম। তাই? তোমার এজ কত? আমার এখন 21। তোমার? আমার 18 বললাম। আচ্ছা, তোমাকে দেখে আমি সব ভুলে যাচ্ছি কি করে। আচ্ছা, আমার না মাঝে মাঝে হাতটা চুলকোয়, বুঝলে তো, মানে হাততালি মারতে হয় এরকম করে, না হলে হয় না। হাত চুলকা? হ্যাঁ, মাঝে মাঝে হাতটা চুলকোয় আমার, কেন জানি। ও আচ্ছা, হ্যাঁ, তো কিছু মনে করো না, ঠিক আছে, এটার জন্য ডোন্ট মাইন্ড। হ্যাঁ। ঠান্ডাও লেগে গেছে, সরি ফর ট্যাটু দ্যাট। করিয়েছো হাতে? হ্যাঁ, ভালো। ট্যাটু তোমার লাভ এক্সপেরিয়েন্স কেমন? আমার কোনো এক্সপিরিয়েন্সই নেই। এতটা মিথ্যে বলো না, না। সত্যি বলছি, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। আগে রিলেশন আমার কোনোদিনও ছিল না, ছিল বহুত দিন আগে, সেটা একদম ছোটবেলায়। ছোটবেলায় মানে রিলেশন? ছোটবেলায় বলতে এই 9-10 এ পড়ি এরকম। তো গেম থেকে পরিচয়, সে ও আমাকে আচ্ছা, মানে- ফ্রি ফায়ার গেম। হ্যাঁ। এটা তখন খুব চলছিল, হ্যাঁ, গেম তখন থেকে খুবই সবার। চলে, এখন তো ফ্রি ফায়ার চলে। হ্যাঁ, ভুলেই তেমন গেছি। চলে না। খেলো এখন? হ্যাঁ, খেলি খুব কম। আমি খেলি, তুমিও খেলতে? মানে আমি খেলতামও না, মানে আমি এমনি জানি, আমার দিদি খেলতো। আচ্ছা, আমি খেলতাম, বাট এখন আর খেলি না, আইডি বন্ধ করে দেওয়া আছে। ও ওই আচ্ছা খেলি। আচ্ছা। থাকি না, হয় না, জব করবো না, আমি ফ্রি ফায়ার খেলবো, হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে সমস্যা। তো বলো, আসার সময় কি ট্রেন ধরতে কষ্ট হয়েছে নাকি তাড়াতাড়ি আসতে পেরেছো? না, আমি তাড়াতাড়ি টাইম টু টাইম এসেছি। টাইমে পৌঁছে গেছিলে, কিন্তু আমাদের খুব রেডি হয়ে আসতে লেট হয়েছিল জানো। তারপরে ট্রেনটা ধরার সময় না, ট্রেন মানে আমরা প্ল্যাটফর্মে উঠছি, আর লোকটা দেখতে পাচ্ছে যে ট্রেন চালায়, কি বলে তাকে? ট্রেন চালায় লোকো পাইলট। ঠিক বলেছো, ওটা ভুলে গেছি আমি। ঠিক আছে, তারপরে আর অনেক ছুটছি, ছুটতে ছুটতে আসছি, অনেক কষ্ট হচ্ছিল। দেখে থামিয়েছি। তারপরে আর সকালে আমার তো ব্রাশও করা হয়নি, তার জন্য গন্ধ লাগছে না তো। না না, ঠিক আছে। তারপরে অনেক ছুটতে ছুটতে ট্রেনটায় উঠতে হয়েছে, অনেক কষ্ট হচ্ছিল। তারপরে ট্রেন ধরতে প্রবলেম হয়েছে কিনা সেটা তো আমি বলতে পারবো না, বাট ব্রাশ করেনি শুনে বিশ্বজিতের একটু প্রবলেম হয়েছে, সেটা আমরা বুঝতে পেরে গেছি। অ্যান্ড এখন টাইম চলে এসেছে এদের ফার্স্ট রিভিউ নেওয়ার। ফার্স্ট মিট করে তো ভালোই লাগলো, আমি চেয়েছিলাম একটু আমার থেকে লম্বা হোক, দেখলাম তো লম্বাই আমার থেকে ভালো, আর কথাও ভালোই বলছে, মানে এক্সট্রোভার্ট তো, মানে কথাবার্তাটা ঠিকঠাকই মনে হলো আমার। তো আমার খুব ভালো লেগেছে। আমার বলেছি আমি এক্সপেকটেশন কোনো ছিল না, তো যেইটুকু ছিল মানে আমার এক্সপেকটেশন ছিল না, তো খুবই সুন্দর দেখতে বলতে হচ্ছে, মানে আর কথাও খুব সুন্দর বলে, বললো, আর জাস্ট কথা বলেছি এইটুকু বুঝতে পেরেছি, খুব ভালো একটা মেয়ে, দেখা যাক এখন কি হয়। খারাপ লেগেছে একটা ব্যাপার, যে বললে একবার হাত চুলকায়, হাতের মধ্যে তালি মারি, তাই জন্য এটা নাকি ওর অভ্যাস, এই ব্যাপারটা একটু আমার অন্যরকম লাগলো, আর নয়তো সব ঠিকঠাকই ছিল। খারাপ আমি এখনো পর্যন্ত কিছু পাইনি, হ্যাঁ খারাপ কিছু পাইনি আমি এখনো পর্যন্ত, খুব ভালো মেয়ে একটা মনে হলো যা। রিভিউ অ্যান্ড রিয়েকশন দেখে এটা তো বোঝা যাচ্ছে যে ইওর ডেটে ফর দ্য ফার্স্ট টাইম ছেলে অ্যান্ড মেয়ে দুজনেরই এক্সপেকটেশন ম্যাচ হয়ে গেছে। অ্যান্ড এখানেই আসে একটা ছোট্ট টুইস্ট, একটা কন্টেন্ট ক্রিয়েটর আসে অ্যান্ড ভ্যালেন্টাইন উইক স্পেশাল কিছু প্রশ্ন করতে শুরু করে দেয়। ভ্যালেন্টাইন সপ্তাহে গিফট কিনতে গিয়ে পকেট খালি হওয়া ভালো নাকি সিঙ্গেল থেকে সেই টাকায় বিরিয়ানি খাওয়া ভালো? আই থিঙ্ক সিঙ্গেল থেকে সেই টাকা বিরিয়ানি খাওয়া। আমার তো ভ্যালেন্টাইন উইক বলতে মানে আমি তো গিফট দেব না, মানে আমি তো দেব না, সে দিলেও ছোটোখাটো, পকেট খালি হওয়ার মতো না, বাট সেকেন্ড অপশনটা বেটার। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যদি আপনাকে 10 টাকার গোলাপ দেয়, আর আপনার বেস্ট ফ্রেন্ড আপনাকে যদি আইফোন গিফট হয়, আপনি কার সঙ্গে ডেটে যাবেন? অবভিয়াসলি গার্লফ্রেন্ডের সাথে। সে 10 টাকার গোলাপ হোক, সেটা আমার কাছে মানে ফার্স্ট প্রায়োরিটি আমার কাছে গার্লফ্রেন্ড, তো যদিও তো 10 টাকার গোলাপ, এখানে আইফোনের কোনো সম্পর্ক নেই, তো কোনটা চুজ তো করবেন? গোলাপটা আমি পরে চুজ করবো, আমি আগে বেস্ট ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে চলে যাবো, আইফোনটা নিয়ে নেবো। যারা এখন সিঙ্গেল করছে তাদের দেখে আপনার কি মনে হয়, ওরা কি সুখে আছে নাকি মনে মনে কাঁদছে? আই থিঙ্ক কেউ হয়তো সুখে আছে, তো কেউ হয়তো ভিতরে ভিতরে স্যাড ফিল করছে বা বলতে পারছে না, আর কেউ হয়তো সত্যিই কাঁদছে, এমন হতে পারে, সবাই সেম না। আমার মনে হয় কি, যারা সিঙ্গেল আছে তারা বেশি ফ্লেক্স করে যে এত চারিদিকে কাপেল, আমরা এখনো পর্যন্ত সিঙ্গেল, কিন্তু ভেতরে ভেতরে তারা কষ্টই পায় আমার মনে হয়। আচ্ছা, যদি আপনাকে একটা সুযোগ দেয় আপনার পার্টনারে একটা অভ্যাস চিরতরে বদলাতে হবে, আপনি কোনটা বদলাবেন?
তো এটা আমাদের যেহেতু ফার্স্ট টাইম ডেট, এখনো পুরোপুরিভাবে জানা হয়নি। তো জানলে দেখো অভ্যাস বদলানো কিছু নেই, মানুষ মানে নিজে থেকেই চেঞ্জ হতে মানে বাধ্য হবে। সে জানে তার জিনিসটা হয়তো পছন্দ হচ্ছে না, আমি হয়তো একটু ট্রাই করবো চেঞ্জ করার জন্য, তো এটা হতে পারে। বাট এখন তো আমাদের ফার্স্ট মিট, কিছু বলতে পারছি না। হ্যাঁ, যে আমাদের এটা ফার্স্ট মিট, আর এই চেঞ্জের ব্যাপারটা অভ্যাস, মানে আমার তো যেটা অভ্যাস থাকবে সেটাই থাকবে, সে তার যদি অ্যাডজাস্ট হতে পারে সে থাকবে, নয়তো আদারওয়াইজ না। ভাই এখানে একটা জিনিস লক্ষ্য করেছো, মেয়েদের এক্সপেকটেশন অনেক সময় আলাদাই লেভেলের হয়। মানে এরা নিজেদেরকে সবসময় পারফেক্ট বলেই ধরে নেয়, অ্যান্ড রিলেশনের ভিতরে যদি কিছু চেঞ্জ করতে হয় তাহলে সেটা ছেলেটাকে চেঞ্জ করতে হবে। অ্যান্ড এই বিষয়টা শুধু মেয়েদের জন্য না, পুরো সমাজই ছেলেদেরকে এমনভাবে দেখে যে সব দায়িত্ব ছেলেদের, ছেলেটাকে বেশি অ্যাফোর্ড দিতে হবে, কমিউনিকেশন গ্যাপ, ছেলেটাকে আগে এগিয়ে আসতে হবে, মানে কম্প্রোমাইজ বলে যে শব্দটা আছে সেটা সবসময় পাশেই পড়ে থাকে, অ্যান্ড সমস্ত কিছুর দায়িত্ব এসে পড়ে ছেলেদের কাঁধে। আর এই বিষয়টা তোমরা এই এপিসোডে ট্রুথ অ্যান্ড ডেয়ার গেমে সব থেকে ভালোভাবে বুঝতে পেরে যাবে। বাট তার আগে এদের দুজনকে দেওয়া হবে আর একটা করে ডেঞ্জারাস ডেয়ার। ওর সামনে একটা স্ট্রেঞ্জার ছেলেকে প্রশংসা করতে হবে। হ্যাঁ, হয়ে যাবে, এসব তো ইজি। ঝাল লেগেছে বলে কান্না করার অ্যাক্টিং করতে হবে, এক এক হয়ে যাবে, এটা তো আমি অবভিয়াসলি 100% পারবো। দুজনকে দুটো ডেঞ্জারাস ডেয়ার দেওয়ার পরে দুজনকে নিয়ে যাওয়া হয় একটা ক্যাফেতে, অ্যান্ড ক্যাফেতে গিয়ে এরা অর্ডার করেছিল ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। প্রথমে বিশ্বজিৎ শ্রেয়াকে খাবিয়ে দিল, দেন শ্রেয়া বিশ্বজিৎকে খাবিয়ে দিল। দুজনের কেমিস্ট্রি ভালোই জমে উঠেছিল, অ্যান্ড তার মাঝেই শুরু হয়ে যায় ডেয়ারের খেলা। ঝাল লাগছে, কোথায় যাবে? ঝাল লাগছে, ভালো লাগছে, একদম খেতে পারো না? না, না একটু ফ্রুটিটা খাও, কোথায় রাখলে? না বাইরের ড্রিঙ্ক তো খাওয়া যাবে না। ও আচ্ছা, জল খাও। রাইসটা ঝাল নাকি? লঙ্কা খেয়েছি, লঙ্কা চিবিয়ে ফেলেছে। ইস, ঝাল, এটা গুলি ভালো হতো। এরা জল। অনেক ঝাল লাগছে। লঙ্কা চিবি। ও, আমি কি লঙ্কাটা দিয়েছি? তুমি কি করে লঙ্কাটা দেবে? মানে এই যে না না আমি যখন দিলাম যে বাইকটা, ঠিক আছে, খাও। অন্য কিছু অর্ডার করলে ভালো হতো। মানে বুঝতে পারি না যে এতটা ঝাল লাগে তোমার। আমি ভাবলাম সাধারণ না না ঝালটা ঠিক খেতে আছে, ঠিক পারো। আছে। একদমই খাও না? না, না ঠিক আছে, খাও। দেখি খাও যদি লঙ্কা না লাগে। কারণ গ্রেভিটা তো অতটা ঝাল নয়। না লঙ্কা চিবিয়ে ফেলেছি। ও আচ্ছা আচ্ছা। এখানে বিশ্বজিৎ অ্যাক্টিংটা এমনভাবে করেছিল যে শ্রেয়া পুরো ভয় পেয়ে গেছিল। পুরো খাওয়ার টাইমে শ্রেয়া এটাই রিগ্রেট করতে থাকে যে ও কেন চিলি চিকেন অর্ডার দিল, অ্যান্ড ওর মাথায় এত কিছু চলছিল যে ও ভুলেই গেছিলো যে ওরও একটা ডেয়ার ছিল। সো খাওয়া দাওয়া শেষ করে আমরা ওকে আবার মনে করিয়ে দিই যে ওর ডেয়ার আছে, অ্যান্ড তারপরে গিয়ে ও নিজের ডেয়ার কমপ্লিট করে। এটা কি আবার কি হয়েছে? পিছন দিয়ে দেখো একটা ছেলে আছে, দেখতে পেয়েছো? পছন্দ হয়েছে? হ্যান্ডসাম না? পছন্দ হয়েছে তোমার? যাও কথা বলো গিয়ে। কথা বলবো বললাম, কোথায় দেখতে বলছি। ভালো এটা বল। দেখে ঠিকঠাক মনে হচ্ছে ছেলেটাকে আর কি, না? দেখতে পেয়েছো? কাউকে দেখে কোনোদিনও জাজ করতে। আচ্ছা, বুঝতে পারছো তুমি আমি যাকে দেখিয়েছি? কে? পিছনে হাঁটছিল, দেখিনি। দেখোনি? না। দেখবে তো? কোথায়? আর দেখতে হবে না। একজনের সাথে ডেটে এসে যদি তুমি অন্য একজনকে হ্যান্ডসাম বলো তো তার পক্ষে এটা সহ্য করা সত্যি খুব কষ্টকর। এখানে বিশ্বজিতের মুখ তো আমরা দেখতে পাচ্ছিলাম না, বাট কথাবার্তা শুনে মনেই হচ্ছিল যে ও এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে। বাট এটা তো কিছুই না, কারণ এইবার শুরু হবে ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম। গেমের নিয়ম আমি তোমাদেরকে গেম চলাকালীন বোঝাতে থাকবো যাতে তোমরাও বুঝতে সুবিধা হয় অ্যান্ড ভিডিওটা বোরিং না হয়ে যায়। তো চলো শুরু করা যাক ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম। ফার্স্টে এরা দুজন রক পেপার সিজার করে নেয় এটা চুজ করার জন্য যে কে ফার্স্টে ট্রুথ অ্যান্ড ডেয়ারের কাগজটা তুলবে, অ্যান্ড বিশ্বজিৎ এখানে হেরে যায় অ্যান্ড একটা কাগজ তোলে। সেই কাগজে এসেছিল ট্রুথ। সো আমরা বাটিটা চেঞ্জ করে কিছু ট্রুথের প্রশ্ন বাটিতে রেখে দিই, দেন আবার বিশ্বজিৎকে তুলতে বলি। দেন বিশ্বজিৎ ওখানে একটা কাগজ চুজ করে অ্যান্ড সেটা শ্রেয়াকে দেয়। কোনোদিন কাউকে ভালোবেসে কেঁদেছো? হ্যাঁ, সেটা যে কেউ হতে পারে তো। হ্যাঁ কেঁদেছি। ভালোবেসে কেঁদেছো? ভালোবেসে বলতে হ্যাঁ কেঁদেছি আমি। কেমন?
আমি এবার ভালোবাসা বলতে দিই সেটা হচ্ছে ফ্যামিলিও বলতে হতো, রিলেশনও হতে পারে সেটা। এবার ভালোবেসে কেঁদেছি বলতে গেলে আমি ওই দিদিকে বলতাম আমি দিদি। তো দিদি আর আমার মধ্যে খুব বন্ডিংটা খুবই ভালো ছিল ছোটো থেকে। তো একসাথে যখন স্কুল যাই তো একই মানে থালা নিয়ে ঝগড়া, তো পনিরের টুকরো নিয়ে ঝগড়া, ওকে কেন দুটো দেবে আমাকে কেন তিনটে দেবে এইটা নিয়ে। তো দিদি চলে যাওয়ার পর থেকে আমি পুরো ডিপ্রেশনে চলে যাই এক দিক দিয়ে বলতে গেলে। চলে গেছে মানে মানে ওই দিদি আমার হওয়ার পরে এরকম হারিয়ে যাওয়ার পরে তো পুরো ডিপ্রেশনের মতো চলে যায়। প্রায় 10-12 বছর হতে চললো দিদি নেই। তো আমি কেঁদেছি বলতে গেলে শুধুমাত্র আমি দিদির জন্যই কেঁদেছি, তাছাড়া আমার জীবনে এরকম কেউ আসেনি। আর এখনও পর্যন্ত আমি ওই দিদিকে নিয়ে খুব ভাবি, আমি গডের কাছে এখনও প্রে করি যে দিদি যদি ফিরে আসে তো খুব ভালো হতো। তো আমি দিদির জন্য খুব কেঁদেছি। তো এই বিষয়টা আমার, তাছাড়া আমার তেমন কাদার মতন কেউ পার্সন এখনও জীবনে আসেনি। ঠিক আছে। বিশ্বজিতের এখানে ট্রুথ এসেছে অ্যান্ড বিশ্বজিৎ সেটা বলেছে। এবার হবে নেক্সট রাউন্ড অ্যান্ড এবারে চুজ করবে শ্রেয়া। না টিয়ার দিকে মরে যাবো। দেয়ার ডিয়ার চলো ডেয়ারগুলো দিয়ে ওরা তুলে না। ডেয়ার তুলবো। ইজি আসে আমি ভালো পেয়েছি, ট্রুথ পেয়েছি। ভালো পেয়েছি। এত বড় একটা স্ট্রেঞ্জারের কাছে গিয়ে শুনতে হবে হাউ টু প্রপোজ এ গার্ল অর বয়, দেন তাদের সামনে নিজের ডেট পার্টনারকে প্রপোজ করতে হবে। ভালো, চলো আরেকবার বলবো, শুনেছো কি? বুঝতে পেরেছি। স্ট্রেঞ্জারের কাছে যেতে হবে। কাকে জিজ্ঞাসা করবো? জানি না, আই ডোন্ট নো। ওগুলো টাকা বসে আছে ডিপ্রেশনে নাকি? ওকে জিজ্ঞাসা করো না, গালাগালি খেয়ে যাবে। এবার আমি নিজে সিঙ্গেল, তোমাদের আমি বলে দেবো কি প্রপোজ করতে হবে। তাহলে কাপলকে জিজ্ঞাসা করবো? হ্যাঁ, কপালকে জিজ্ঞাসা। দাঁড়াও এনাকে জিজ্ঞাসা করে দাও। ইনি কপাল। বলো। একটা কথা ছিল, বলছিলাম যে আমাদের কি কেমন লাগছে? ভালোই লাগবে। আমাদের ভালো লাগছে। হ্যাঁ, আর কোনো ছেলেকে কিভাবে কোনো মেয়ে প্রপোজ করতে পারে? ওখানে বলতে পারবো না, অনুভব নেই। মানে কিভাবে প্রপোজ করে আর আর কি বলতে পারবেন না? ঠিক আছে। ওকে, অন্য স্ট্রেঞ্জারের কাছে যাওয়া যায়। সিঙ্গেল মানুষরা বুঝবে না। নিজেকে জিজ্ঞেস করুন কেমন লাগছে, তুমি আমার কাছ থেকে প্রপোজাল পাবে। আমি তো খুব এক্সাইটেড, আমি তো খুশি হয়েছি দিয়াতে। কি বলতে হয় প্রপোজ করে? খুব ভালো পার্টিয়ার। আমি ট্রুথ কি বলতে হয় প্রপোজ করে? সেটা স্ট্রেঞ্জার যে বলবে তাকে হ্যাঁ, ওই যে ওরা ওদেরকে ছবি জিজ্ঞাসা করো তুলছে। যে এক্সকিউজ মি, তোমরা কি কাপল? হুম, ভালো লাগছে তোমাদের, এরকম কোনো দূর এত কথা বলতে হবে? ছবি তুলছে, এর মধ্যে ডিস্টার্ব করবে? ছবি তুলছে, চলে গেলেন। এক্সকিউজ মি, একটা কথা বলতে পারবো? বলছি যে আপনারা কাপল? হ্যাঁ ঠিক আছে। আমাদেরকে কেমন লাগছে? ভালো লাগছে। বলছি একটা মেয়ে কিভাবে একটা ছেলেকে প্রপোজ করতে পারে? একটা মেয়ে হ্যাঁ, আমি সেটা বলতে পারবো না। যেরকম আপনার মনে হয়। দিদি তো না প্লিজ, আপনি যেরকম মনে হবে experience নেই। কিভাবে করা উচিত এমনি। আমার কোনো আইডিয়া নেই, সবাই করতে বলছি। ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে বিষয়টা এমন হচ্ছিল যে একটা মেয়ে একটা ছেলেকে প্রপোজ করবে, এই বিষয়টাকেও নর্মাল ভাবে নিচ্ছিল না। সবাই এটা শোনার পরে কেমন অদ্ভুত রিয়াক্ট করছিল, মানে কোনো মেয়ে যেন কোনো ছেলেকে প্রপোজ করতেই পারে না। অ্যান্ড বারবার রিজেক্ট হওয়ার পরে শ্রেয়ার কনফিডেন্স একটুখানি ডাউন হয়ে গেছিল, বাট শ্রেয়া হাল ছাড়েনি। দাঁড়াও, বলছি একটু কথা জিজ্ঞাসা করতে পারি? একটা কথা ছিল, বলছি আমাদেরকে কেমন লাগছে? ভালো লাগছে অবশ্যই। ভালো লাগছে। হ্যাঁ, আর আরেকটা প্রশ্ন ছিল, কিভাবে একটা মেয়ে আর একটা ছেলেকে প্রপোজ করতে পারে একটু বলে দিলে ভালো হতো। কিভাবে একটা মেয়ে একটা ছেলেকে প্রপোজ করতে হ্যাঁ। পারে না ছেলে একটা না না, আমি প্রপোজ করব কিভাবে একটু যদি বলে দাও। নরমালি হাতে ধরে হাঁটু বেড়ে কি বলবো? আই লাভ ইউ। No, it's Will our you first marry me? date. No, it's our first date. ওকে। উইল ইউ বি মাই কাপ অফ টি? আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। এসো। উইল ইউ বি মাই কাপ অফ টি? Yeah, sure. আর গাইজ ফার্স্ট টাইম ডেটে এসে বিশ্বজিৎ প্রপোজালও পেয়ে গেছে অ্যান্ড সেটা একসেপ্টও করে নিয়েছে। এবার শুধু এটা জানতে হবে যে সারা দিনটা কেমন কাটলো, বাট তার আগে ডেয়ারগুলো রিভিল করা যাক। ঝাল লেগেছে বলে কান্না করার অ্যাক্টিং করতে হবে। ও ওটা অ্যাক্টিং ছিল, আমি বুঝতেই পারিনি। মানে তুমি ঝাল খেতে পারো? ঝাল ছিলই না।
হ্যাঁ ঝাল ছিল না তো, ওতে কোথায় ঝাল ছিল, আমি একদম বুঝতে পারিনি ওটা, একদম সত্যি মনে হয়েছে আমার, আমি তো ভাবছি কি অবস্থা, আমি ভুল অর্ডার দিয়ে দিলাম। না ঝাল ছিল না। ঠিক আছে, মাঝে মাঝে হিজড়াদের মতো হাততালি দিয়ে দেবে। এইটা আমার মনে হয়েছিল ফার্স্টেই, না তো গিয়ে তুমি ওরকম বলেছিলে একবার হাত চুলকা, আমি হাততালি দিয়ে এটা আমি বুঝতে পেরেছিলাম একটুখানি, মনে হলো। বলতে হবে আমি ব্রাশ করে আসিনি আর মুখ থেকে কি গ্যাস বেরোচ্ছে নাকি সেটাও শুনতে হবে। এটা আমি সিরিয়াস ভেবেছিলাম, সত্যি আমি বলছি না না কিছু হয়নি, ব্রাশ হয়নি। ঠিক আছে নেক্সট টাইম। একটা স্ট্রেঞ্জার ছেলেকে দেখে প্রশংসা, ও আচ্ছা এটা আমি গেস করেছিলাম যে ডেয়ার ছিল, ঠিক আছে আমি বুঝতে পেরেছিলাম এটা ওই জায়গাটায়। হ্যাঁ আমি খুঁজে পাচ্ছি। সারাদিন কাটিয়ে কেমন লাগে? সারাদিন কাটিয়ে বলতে আমার তো ফার্স্টের দিকে মনে হচ্ছিল কি আমি কথা বলতে পারবো না, ও ভালোই কথা বলছিল। তারপরে দেখলাম কি না আমি ভালোই কথা বলতে পারছি, তারপরে অনেকটাই কথা বলেছি। আর কথা বলে তো আমার ওকে ভালোই লাগলো, আর বাকি সব কিছুই আমার ওকে ভালো লেগেছে, ঠিকঠাক লেগেছে। কমফোর্টেবল হতে পেরেছো? হ্যাঁ কমফোর্টেবলটা হতে পেরেছি বলেই তাড়াতাড়ি কথা বলতে পেরেছি, ঠিক লেগেছে। তুমি কমফোর্টেবল হতে পেরেছো? হ্যাঁ এখনে প্রথম যখন নার্ভাস ছিলাম ফার্স্ট অফ অল, তো এখন অনেকেই কমফোর্টেবল অনেকটা। মানে রেটিং দেবে আউট অফ 10 এন্ড বলবে কেন, মানে রিজনটাও বলবে, ঠিক আছে? ঠিক আছে। চলো লুকস ওয়াইজ? লুকস ওয়াইজ আমি নাম্বার দেবো 8.5, কারণ সেটা তো আমার ভালো লাগার ব্যাপার না, আমার নিজের সঙ্গে মনে হয়। মাইনাস করলে ওটা কেন? মাইনাস করলাম কারণ লুকসের দিক থেকে আমার মনে হলো ওকে 8.5 দিলে ঠিক হবে, তাই জন্য মনে হয়। লুকসে আমি 9.5, কেন একটু মেকআপ করে এসেছিলো হালকা, তো এই জন্য 0.5 কেটেছি। ড্রেসিং সেন্স? ড্রেসিং সেন্স তো ঠিকঠাকই লাগলো আমার, 9.5। সিংসে 9.5, পুরোপুরি দিতে ইচ্ছা করছে না তাই 9.5। পার্সোনালিটি? পার্সোনালিটি আমার অনেক ভালো লেগেছে, মানে আমি যখন কোনো কথা বলছি সুন্দর করে শুনছি, আমি যদি কথাটা বলতে বলতে অন্য কোনো ব্যাপারে চলে যাই বলো আগের ব্যাপারটা ঠিক মতো বলো, মানে আমার কথাটা শুনছে ঠিক মতো, অনেক ভালো বুঝছে, এই জন্য আমার পার্সোনালিটি অনেক ভালো লেগেছে, 9.5। পার্সোনালিটি 8.5, কারণ আমি কিছু কিছু কথা বলছি তো সেই কথাগুলোর উপরে চাপিয়েও আমাকে মানে কথাটা মানে আমার কথাটা মানে পাল্টে অন্য কথা নিজের কথাটা চাপিয়ে দিচ্ছে, যেমন কি মানে আমি কোনো কিছু বলছি না না এটা না এটাই হবে এটাই হবে, তো এই জন্য। লাইকিং মানে তুমি কতটা পছন্দ করো? আমার লাইকিংয়ের দিক থেকে আমার ভালো লেগেছে আজকে সারাদিনটা কাটিয়ে, যেহেতু সেই জন্য আমি সেখানে দিচ্ছি 9.5। লাইকিং তো 10 দিতে ইচ্ছে করছে, বাট 9.5। 5 কাটলাম বলতে পুরোপুরি দেওয়া যাবে না, সেই জন্য 5 কেটেছি, তো 10 দিতে ইচ্ছে করছে তো হ্যাঁ। স্কোর যদি দুজনের ম্যাচ হয় তাহলে সেকেন্ড ডেটে কি যাবে? হ্যাঁ আমি সেকেন্ড ডেটে যেতে চাই যদি স্কোর ম্যাচ হয় তাহলে। আর যদি স্কোর ম্যাচ না হয় তাহলে কি পার্সোনালি একে অপরকে ডেট করবে? হ্যাঁ ফ্রেন্ড হিসেবে তো আপাতত আমার ঠিকঠাকই মনে হলো, ডেট করাই যায়। হ্যাঁ স্কোর ম্যাচ করলে আমি যেতে চাই সেকেন্ড ডেটে। আর ধরো স্কোর ম্যাচ করলো না, তো দুজন কি পার্সোনালভাবে ডেটিং করবে এরপরে? হ্যাঁ আমাদের মধ্যে যে কনভারসেশন হয়েছে আমরা চাই পার্সোনালভাবে ডেটিং করার জন্য, স্কোর ম্যাচ না করলেও আই থিঙ্ক ম্যাচ করি আমি। এইবার আমি যদি এদের স্কোরগুলোকে এক জায়গায় করে ওভারঅল বার করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে স্কোর ম্যাচ করে গেছে। অ্যান্ড এদেরকে যদি তোমরা সেকেন্ড স্পেশাল ডেটে দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও। অ্যান্ড তোমরাও যদি ইয়োর ডেটে পার্টিসিপেট করতে চাও তাহলে আমার ইনস্টাগ্রামে যাও, ফলো করো, অ্যান্ড ফলো করার পরে আমাকে ডিএম করো, অ্যান্ড তোমরাও চান্স পেতে পারো।